আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার, খুবই সফট একটা কেকের রেসিপি। আপনার ঘরে কি ২ টো ডিম, ৩ টা কলা, ১.৫ কাপ ময়দা আছে? তাহলে কিন্তু এই কেকটা এই ভিডিও শেষে এখনই বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ রেসিপি, কোনো ঝুট ঝামেলা নেই, কিন্তু খেতে 100 এ 100। চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে ৩টা কলা নিয়েছি। চেষ্টা করবেন একদম পাকা কলা নিতে এবং দেখেন কলাগুলোর গায়ে কিন্তু কালো কালো দাগ হয়ে গিয়েছে। ঠিক এরকম কলাই নিতে হবে, যে কলাটা একদম বেশি পাকা। কলা যত পাকা হবে এই কেকটার স্বাদ ততটাই মজার হবে। আমি ৩টা কলা নিয়েছি এবং কলাগুলো এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। কিছু ম্যাশ হবে, কিছু আস্ত দানা টাইপ থাকবে, সেরকম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ২টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এছাড়া দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি আর সেই সাথে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন চিনিটা কিন্তু পুরোপুরি একদম মেল্ট হয়ে যাবে এই সব উপকরণের সাথে। আমি তো এভাবে হুইস্কের সাহায্যে মেশাচ্ছি। এই রেসিপিটা কিন্তু জাস্ট একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে মিশিয়েও তৈরি করা যায়। এছাড়া লাগবে হচ্ছে ১.৫ কাপ পরিমাণে ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার একটা চালনির সাহায্যে ময়দাটাকে চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার। এরপরে যে দানাদার অংশ সেটাকে আমি ফেলে দিচ্ছি। এখন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার দুটাই ব্যবহার করেছি। এই রেসিপিতে দুটাই ব্যবহার করতে হবে। এবার নিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো দারচিনির গুঁড়া এবং নিয়ে নিচ্ছি ১ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এছাড়াও লাগবে ড্রাই ফ্রুটস। এটা মোরব্বা বা কিশমিশ যদি ঘরে থাকে, আর যদি না থাকে বা খেতে না চান, ড্রাই ফ্রুটস দিয়ে না দিলেও চলবে। এখন আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কেক প্যান রেডি করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পার্চমেন্ট পেপার বিছিয়ে কেক ব্যাটারটা পুরোটাই নিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে কোনো এয়ার বাবল থাকলে চলে যাবে। বেক করে নিতে হবে ৩৫০ ডিগ্রি ফারেনহাইট কিংবা ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩৫ থেকে ৪৫ মিনিটের মতো। এই কেকটা হতে অন্যান্য কেকের থেকে একটু সময় বেশি লাগে। ৩৫ মিনিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরপর চেক করবেন কেকটা হলো কিনা। এবার কেকটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট। এটা কিন্তু খেতেও ভীষণ মজার। ড্রাই ফ্রুটসগুলো সেই সাথে কলার যে হালকা একটু দানা থাকে না, সেইটা যখন কামড়ে কামড়ে দাঁতের নিচে পড়ে অসাধারণ লাগে। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। খুবই পুষ্টিকর আর খুবই মজার। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।